সংস্কারগুলি করতে হবে নির্বাচনের আগে, কিছু সংস্কার যেগুলি একটা এমপির পক্ষে সেই সংস্কার করা সম্ভব না। এখন যারা আছে তাদের দ্বারা আমি কোনো সংস্কারের উপরে আমি আস্থা রাখতে পারছি না। কেন? এত বেশি নিম্নমানের লোক, এগুলো এদের দ্বারা কোনো কোয়ালিটেটিভ চেঞ্জ বাংলাদেশে আসবে এদের দ্বারা, এটা আশা করা উচিত না। এটা খুব নিম্নমানের লোক, এদের দ্বারা কোনো সংস্কার, কোনো গ্রহণযোগ্য সংস্কার হবে না। এবং বড় ধরনের সংস্কার করাটা একটা গণতান্ত্রিক একটা নির্বাচনের পরে সেই সংস্কার করা সম্ভব। সেটা আসবে কিনা আমার সন্দেহ। আপনাদেরকে বলি, মেইন প্রবলেম হলো যে যখন একটা সংসদ থাকে বাংলাদেশে, তখন সাংসদদের নিজেদের ক্ষমতা খর্ব করার কোনো কারণ থাকে না। সো সংস্কারগুলি করতে হবে নির্বাচনের আগে, কিছু সংস্কার যেগুলি একটা এমপির পক্ষে সেই সংস্কার করা সম্ভব না। তার নিজের অধিকার, তার নিজের ক্ষমতা সে কমাবে, এটা কোনো দিন সে করবে না। ওকে, এই জিনিসটা মেনে নিতে হবে পার্লামেন্টারি ডেমোক্রেসিতে। তো বড় বড় ধরনের সংস্কার দরকার, সেগুলো কিভাবে করা উচিত সেটা নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে। আমি মনে করি আমেরিকার মতো একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করা দরকার, নতুন একটা সংবিধান তৈরি করা উচিত। এই সংবিধানটাকে এটা শেখ মুজিবের জন্য লেখা একটা সংবিধান, এটা তাকে মাথায় রেখে একটা সংবিধান, একটা অটোক্রেসির সংবিধান তৈরি করা হয়েছিল। এই সংবিধানকে মেনে নেওয়ার কোনো কারণ নেই। আমাদের নতুন একটা সংবিধানের দিকে যাওয়া উচিত। বড় বড় ধরনের কয়েকটা চেঞ্জ দরকার। আমি 2-3টে উদাহরণ দিই, এগুলো আলোচ্য বিষয়, আমি নিজে এটা বলবো না যে এইভাবে করতে হবে। একটা হলো যে আমরা প্রেসিডেন্সিয়াল সিস্টেমে চলে যেতে পারি, যেখানে ফ্রান্সের মতো প্রেসিডেন্টের ধরেন 80% ক্ষমতা থাকবে, প্রাইম মিনিস্টার 20% ক্ষমতা, একটা ব্যালেন্স থাকবে। আর আমাদের বাইক্যামেরাল একটা সিস্টেম, যেখানে একটা সেনেট থাকবে, হাউস অফ রিপ্রেজেন্টেটিভস থাকবে, এটাও করা যায়। আর তৃতীয়, আমাদের প্রভিন্সিয়াল সিস্টেমে যাওয়া উচিত। এখন উইনার টেকস অল, যে ঢাকা জিতে যায় যে দল, সে একেবারে দেশের দখলে থাকে। কিন্তু আমরা চাই যে যদি 8টা প্রদেশ থাকে, তাহলে বিভিন্ন পার্টি সেই প্রদেশের প্রধান হবে, বিভিন্ন পার্টির লোকরা। এখন তো 4টার প্রস্তাব করা হয়েছে, এটা একটু ব্যালেন্স থাকবে। জি, আমি জাস্ট আমার নিজের কয়েকটা প্রপোজাল দিচ্ছি, কিন্তু এইগুলি বিবেচনায় আছে কিনা আমি জানি না, আমার মনে হয় নাই। কারণ আমি যেগুলি দেখেছি, এই প্রস্তাবগুলি যেগুলো তারা সংবিধানের যে বদলাবার জন্যে যে গ্রুপটা গঠন করেছে, তাদের প্রস্তাবে আমি সন্তুষ্ট হতে পারছি না। আমি মনে করি না জনগণের উপকার হবে এই প্রস্তাবে। যারা আছে ওই কমিটিতে, তাদের সম্বন্ধে আমার সন্দেহ, এবং তাদের কমিটমেন্ট এই দেশের প্রতি, এটাও আমার সন্দেহ। আই এম সরি, যারা এই দেশের প্রতি কোনো কমিটমেন্ট নাই, তাদের হাতে এই সংবিধানের পরিবর্তনের দায়িত্ব দেওয়াটা, এটা একটা জোক। না, এটা তাইলে তো মানে কোনো ইতিবাচক দিকই আপনি দেখতে পাচ্ছেন না? না, দেখতে পাচ্ছি না। আপনার এই ধারণাটা হচ্ছে কেন? আমার হচ্ছে এই 6 মাসের যা ঘটেছে সেটার থেকে আমি বোধহয় বেশি আশা করছিলাম। প্রফেসর ইউনূসের মতো মানুষ সরকার প্রধান হলে আমি আশা করছিলাম যে আইনের শাসন ফেরত আসবে। উনি আইনটাকে একেবারে শক্তভাবে এটা ইনফোর্স করার জন্যে উনি পদক্ষেপ নেবেন, সেটা নেননি। উনি কিছু মানুষ সুবিধা পেয়েছে, কিছু মানুষ পায়নি। ওকে, তারপরে উনি যে সবাইকে আইনের নিরাপত্তা দেওয়া, এটা একটা পুলিশদেরও একটা অধিকার আছে তাদের বিচার পাওয়া। যেগুলি মারা গেছে, একজন মহিলা নাকি মারা গেছে, সে তার পেটে বাচ্চা ছিল তখন, তাকে খুন করা হয়েছে, তার বিচার পাওয়া উচিত না? এটা তো একটা সভ্য দেশে আমরা এই জিনিসটা মেনে নিতে পারি না যে একটা মব তাকে মেরে ফেললো আর আমরা মেনে নিলাম যে এটা বিপ্লবে হয়। বিপ্লবে অনেক কিছু ঘটে, এটা আমি অস্বীকার করছি না, কিন্তু আইনের শাসনটা ফেরত আনার জন্যে আরও কিছু শক্ত পদক্ষেপ নেওয়ার উচিত ছিল এই সরকারের, সেগুলো আমরা দেখছি না।